ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওটি হচ্ছে মার্কার নিয়ে। আজকের যে মার্কারের যে বিষয়টি থাকবে সেটি হচ্ছে ব্লক মার্কার। ব্লক মার্কার কেন করতে হয় আর কিভাবে ব্লক মার্কার করা যায়, এই দুইটি টপিকসটি আমি দুইটি ভিডিওতে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব, কারণ দুইটি টপিকসটির ভিডিওটি একটু বড় হতে পারে। প্রথম টপিকসটি আমি আপনাদের দেখাবো হচ্ছে ব্লক মার্কার কেন করতে হয়। ব্লক মার্কার মূলত শেডিং এর কারণে করতে হয়। শেডিং এর কারণে ব্লক মার্কার করতে হয়, সেলফিস মার্কার করতে হয়, এমনকি লাইন মার্কার করতে হয়। এই তিনটা মার্কারই আপনার শেডিং এর কারণে করতে হয়। এখন মূলত প্রশ্ন হচ্ছে কোন ধরনের শেডিং এর কারণে কোন মার্কার করতে হয়। আজকে যেহেতু আমি ব্লক মার্কার করতে যাচ্ছি, তো আমি আপনাদের বলতে চেষ্টা করব যে ব্লক মার্কার মূলত কোন ধরনের শেডিং এ ব্লক মার্কার করতে হয়। ধরেন আপনার একটা কাপড়ের রুল আপনি নিলেন। কাপড়ের রুলটা মূলত আমি বলে নেই কোন ধরনের শেডিং। মূলত রানিং শেডিং। রানিং শেডিং এর কারণে আপনার ব্লক মার্কার করতে হয়। এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে রানিং শেডিং কি। ধরেন হচ্ছে এটা হচ্ছে আমার পুরোটাই কাপড়, কাপড়ের পুরোটাই কাপড়। আমি আপনাদের বোঝানোর স্ক্রিনে আপনারা এই যে দেখেন আমার কাট শার্ট, এইখান থেকে এইটুকু হচ্ছে পুরোটাই হচ্ছে আমার কাপড়। এখন কাপড়ে দেখেন এখানে চারটা কালার আছে, আমি আপনাদের বোঝানোর স্বার্থে আমি কালারগুলো এরকম করে রাখছি। এই এতটুকু জায়গায় ধরেন আপনার এই কালারটা হয়েছে, এখন এইখান থেকে এইখানে আরেকটা কালার হয়েছে, তারপরে আরেকটা কালার হয়েছে, তারপরে আরেকটা কালার হয়েছে। এখন দেখেন এই এতটুকু কাপড়ের ভিতরে যদি চারটা কালার থাকে, তাহলে এখানে চার ধরনের শেডিং আছে। যেটা হচ্ছে এক এক ধরনের শেডিং, এক এক কালার এখানে। এখন আপনাদের মনে রাখতে হবে একটা গার্মেন্টস বানাইতে বেশ কয়েকটি পার্টস লাগে। যেমন ধরেন আপনি যদি একটা প্যান্ট বানান, প্যান্ট বানাইতে এখানে 13 থেকে 14টা পার্টস লাগতে পারে। ঠিক শার্ট বা টপ সাইডের যে কোনো জ্যাকেট যাই কিছু বানান না কেন, একটা গার্মেন্টস পুরোপুরি কমপ্লিট করতে অনেকগুলো পার্টস লাগে। তো এখন একটা ব্যাপার লক্ষ্য করেন, এই যে এই কালারটা যদি আমি এইখানে বসাই, বা এই যে টিয়া কালারের এখানে বসাই, আপনি লক্ষ্য করেন একটা ব্যাপার, এইখানে সবগুলো পার্টস আমি বসাইছি। ধরেন এখানে আমি সবগুলো পার্টস বসাইছি, এখানে একটা ব্যাক পকেট টিয়া কালারের এখানে আছে। আমি যদি এটা এখন মার্কার করে ছেড়ে দেই, তাহলে এই যে কালারটা হবে টিয়া কালার, আর সবগুলি হচ্ছে এই গিয়া কালার, এই কালারটা হবে। এখন একটা কালার যখন টিয়া কালার পুরো গার্মেন্টসের ভিতরে লাগবে, এটাও কিন্তু শেডিং হয়ে যাবে। তো এই যে শেডিংটা হয়ে যাবে, এই জন্য কি করতে হবে, আপনার পুরো একটা গার্মেন্টস তৈরি করতে যে কয়টি পার্টস লাগবে, সব কয়টি পার্টস একটি জায়গায় রাখতে হবে। এটা হচ্ছে ব্লক মার্কার। আমি আরেকবার বলতেছি, দেখেন একটা গার্মেন্টস বানাইতে যে কয়টি পার্টস লাগে, যেমন একটি গার্মেন্টস বানাইতে এখানে দুইটা ব্যাক পকেট লাগছে, দুইটা ব্যাগ হুক লাগছে, তারপরে ডাবল প্লাই, তারপরে সেম লাগছে, লুফ, কয়েন পকেট, এগুলো ইনসাইডের পার্টস। যাই হোক, এই যে সবগুলো গার্মেন্টস সবগুলো পার্টস হচ্ছে একটি জায়গায় রাখতে হবে। ঠিক এই যে একটি জায়গায় রাখতে হবে। আর যদি একটি জায়গায় না রেখে অন্য কোথাও রাখেন, তাহলে শেডিং হবে। তো এই ধরনের শেডিং, কাপড়ের এই ধরনের শেডিং এর ক্ষেত্রে আপনার অবশ্যই আপনাকে ব্লক মার্কার করতে হবে। এখন যদি কেউ আপনাকে বলে যে ব্লক মার্কার কেন করব, তাহলে আপনারা নিঃসন্দেহে বলে পারেন যে রানিং শেডিং এর কারণে আমরা ব্লক মার্কার করব। এখন কোন ধরনের শেডিং এ ব্লক মার্কার করব? রানিং শেডিং, বা একটা কাপড়ের ভিতরে বেশ কয়েকটি শেডিং থাকতে পারে, এই জন্য আমরা ব্লক মার্কার করব। আর ব্লক মার্কারটা হচ্ছে কি, একটি জায়গার ভিতরে একটা গার্মেন্টসের সবগুলো পার্টস একটা জায়গার ভিতরে মার্কার করারটাই হচ্ছে ব্লক মার্কার। এই যে যেমন আপনাদের আমি এইটাই ক্লিয়ার করে দেখাই, এই যে আমি সবগুলো পার্টস একটি জায়গার ভিতরে রাখতেছি। এটাই হচ্ছে ব্লক মার্কার।
তো আশা করি ব্যাপারটি বুঝতেছেন যে কেন ব্লক মার্কার করতে হয়। ব্লক মার্কার হচ্ছে রানিং শেডিং এর জন্য করতে হয়। আর ব্লক মার্কারটা কিভাবে ব্লক মার্কারটা কিরকম হয়? ব্লক মার্কারটা হচ্ছে একটা গার্মেন্টসের সবগুলো পার্টস একটি জায়গায় মার্কার করাটাই হচ্ছে ব্লক মার্কার। তো আশা করি বন্ধুরা আপনাদের ব্যাপারটি পুরোপুরি ক্লিয়ার করে দিতে পারছি যে ব্লক মার্কার কেন করতে হয়। যারা নতুন শিখতেছেন বা মার্কার শিখতেছেন তাদের জন্য এটা খুব একটা গুরুত্বপূর্ণ টপিক ছিল আশা করি। তো যাই হোক, আশা করি এই ভিডিওটা থেকে আপনারা ভালো কিছু জানতে পারছেন। তো নেক্সট ভিডিও হচ্ছে কিভাবে ব্লক মার্কার করা যায়, এরকম একটা ভিডিও নিয়ে আমি আপনাদের কাছে চলে আসবো ইনশাআল্লাহ।